এরা বাংলাদেশের নারীদেরকে দায়ী করছে এখন হামের জন্য। কি দায়ী? যে তারা মায়ের দুধ খাওয়ায় না। এবং মঞ্জু ভাই তো বললেন কিভাবে উচ্চশিক্ষিত মায়েদের ছেলেরা তো হচ্ছে না, আক্রান্ত হচ্ছে না। তো তার মানে কি বস্তিতে যারা আছে তারা শিল্পা শেঠি হইতে চায় ওই মহিলাগুলা? এই সমস্ত ফালতু বয়ান দিয়ে আসলে সব কিছুতে আড়াল করা এবং ইনুসকে সেভ করা। এখানে আরেকটা জিনিস দেখেন, এই উগ্র মৌলবাদীরা কি করেছে 2019 সালে যখন মাতুয়াইলে শেখ হাসিনা সরকার আমল, তখন যে একটা মিল্ক ব্যাংক করেছিল, যে এটা করা হয়েছিল এই জন্যই যে ওই সময় মায়েরা দুগ্ধ ওইখানে ডোনেট করবে। ডোনেট করার উদ্দেশ্য হচ্ছে অপরিণত, অসুস্থ এবং মাতৃহীন নবজাতক যারা আছে তারা যাতে এটা প্রসেস মানে ওই দুধগুলো যারা প্রসেস করা থাকবে ওইখান থেকে নিয়ে তারা যাতে খেতে পারে। এবং এটা শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এটাকে ওরা বন্ধ করে দিয়েছে। ভাই, এক মহিলা আরেক মহিলার সন্তানকে দুধ দেবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃদুগ্ধ পান নাই, তারপরে ধাত্রীর বা যে ওনাকে যারা খাইছে, এরা তো ধর্মও মানে না, এরা এটা বন্ধ করে দিয়েছে। আজকে এখন মায়া কান্না কাটতেছে। তো এই অনেকগুলো শিশু তো এরকমও হতে পারে। কারা বন্ধ করলো? কারা? মৌলবাদীরা। কেন ওরা কিভাবে বন্ধ করলো? কারণ হসপিটাল এটা উদ্যোগ নিছে, তাহলে মৌলবাদীরা বন্ধ করলো কিভাবে? হসপিটাল ওয়ালারা কেন এটা মানে এটা একটা আলাদা ইনস্টিটিউট করছিল, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট না, এটা শেখ হাসিনার সময়। এরা এটা হইতে দিবে না, এগুলো না যায়।